ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17তম পারার দ্বিতীয় সূরা সূরাতুল হজ্জের প্রথম আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে। পাশাপাশি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, কিয়ামত নামে একটা জিনিস আছে, আমরা বিশ্বাস করি কি করি না? যে ব্যক্তি বিশ্বাস করে যে কিয়ামত নাই অথবা কিয়ামতের ব্যাপারে তার বিশ্বাস নাই, সে হাজার নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন, ঈমান আছে না গেছে? ঈমানের মৌলিক যে বিশ্বাসগুলো তার মধ্যে অন্যতম হলো শেষ বিচারের দিবসের উপরে বিশ্বাস। পরবর্তীতে আরেক দিন আমাদেরকে জীবিত হতে হবে, পুনরুত্থিত হতে হবে, সে ব্যাপারে বিশ্বাস মুমিনের ঈমানের অন্যতম অঙ্গ। মুআজ্জাজ হাজরিন, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে আসে, বুখারী শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে এই হাদিস, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা মানব জাতিকে একত্রিত করবেন ফি সাঈদিন ওয়াহিদ, এক বিশাল প্রান্তরে এবং ভূমিতে। হাদিসের ধারাভাষ্য দিয়ে বোঝা যায় পৃথিবী তো গোলাকার, কিন্তু কিয়ামতের ময়দানটা গোলাকার টাইপের হবে না, লম্বা টাইপের হবে। কত বড় হবে আল্লাহই ভালো জানেন। তো সহজে বুঝবার জন্য বলতে পারি, কিয়ামতের দিন এই দিনটা কতটুকু লম্বা হবে। কোরআনে কারীম এক জায়গায় বলছে, কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা হিসেবে 1000 বছরে যতটুকু সময় হয়, কিয়ামতের দিনটা অতটুকু লম্বা হবে। 1000 বছর পরিমাণ লম্বা হবে একটা দিন, এত বড় দিন। অপরদিকে সূরাতুল মাআরিজের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন 50000 সানা, 50000 বছর। সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে বলছেন কয় হাজার বছর, আর সূরা মাআরিজে বলছেন কয় হাজার বছর, 50000 বছর। যারা কোরআন প্রেমী সেজে কোরআনের শত্রুতা করে, এরকম কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে না নাই? এরা দেখায় খুব কোরআনের ভাব, কোরআনকে ভালোবাসে,
আর পিছনে পিছনে কোরআনের উপর অবান্তর প্রশ্ন কি করে উত্থাপন করবার চেষ্টা করে থাকে। এদের বিরাট সুযোগ হয়ে গেল। হ্যাঁ, কথা ঠিক নাই। এই কোরআন কি বিশ্বাস করব যে আল্লাহ একবার বলে 50,000 বছরের দিন, আর একবার বলে 1000 বছরের দিন? কিয়ামতের দিন তো একটাই। যদি এমন হতো যে দুইটা দিন হবে, তাহলে একটা জবাব দিয়ে দেওয়া যেত। কাফিয়া যারা পড়েছে তারা একটা জবাব দিয়ে দিত, তাআদ্দুদে ওয়াকিয়া, তাআদ্দুদে ইয়াউমের কারণে কি হয়েছে, মিকদারও পার্থক্য হয়েছে। তা তো না, দিন একটাই। আল্লাহ বলেন 1000 বছর হবে তোমাদের হিসাব অনুযায়ী, আবার আরেক জায়গায় বলেন কয় হাজার বছর, 50,000 বছর। কোনটা ঠিক? কিছু মানুষ আছে তাদের মাথার ভিতরে একটা জিনিস ঢুকানো আছে, সেটা হলো হক একটাই হতে পারে, হক কখনো দুইটা হতে পারে না। বুঝাতে পারি না? হক কখনো দুটো হতে পারে না। বলেন তো দেখি, 4 মাযহাবের ভিতরে পরস্পরের কিছু মাসআলাগত ইখতিলাফ আছে না নাই? হক কোনটা বলেন? হক কোনটা? চারোটাই হক। তো তাহলে বোঝা গেল 4 মাযহাব হওয়ার পরেও যদি হক হতে পারে, তো কখনো কখনো 2 জামাত হওয়ার পরে, 2 দল হওয়ার পরেও হক হতে পারে কি পারে না? হুজুর আপনারা পীর সাহেবের দল, আরেক দল মাদ্রাসার দল, কোন দল হক বলতে পারে কি পারে না? হ্যাঁ, আপনাদের তো খানকা নিয়ে চলতেছেন এক হুজুর, আর আরেক হুজুর মাদ্রাসা নিয়ে চলতেছে। তো মাদ্রাসাওয়ালারা হক না খানকাওয়ালারা হক? কেউ যদি প্রশ্ন করে উত্তর বলেন, উত্তর বলেন কোনটা হক? দুইটাই হক। ঠিক কি ঠিক না? যদি শরীয়তের উসুল আর নীতিমালার উপরে থাকে তাহলে উভয়টা হক। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কোরআনে কারীমের এই 2 আয়াত নিয়ে যদি কেউ কনফিউশন তৈরি করতে চায়, তাকে জিজ্ঞাসা করা হবে পৃথিবী কয়টা? আসতে বলেন না কেন? আমাদের দিন, বাংলাদেশের দিন, মানে সূর্য উঠে ডুবা পর্যন্ত যে সময়, এটা কয় ঘন্টার হয়? জি, প্লাস মাইনাস 12 ঘন্টার, নাকি না? প্লাস মাইনাস 12 ঘন্টার দিন। ইংল্যান্ডে গেলে গরমকালে দিন হয় 17 ঘন্টা, 18 ঘন্টা। কয় ঘন্টার? আবার যদি আপনি নরওয়েতে চলে যান, অসলোতে, ওখানে যাবেন তো দিন হয় 23 ঘন্টার। 22.5 ঘন্টা, 23 ঘন্টা ব্যাপী দিন। এখন বলেন তো দেখি, একজন বলল যে দিন 23 ঘন্টার, আরেকজন বলল যে দিন 18 ঘন্টার, আরেকজন বলল দিন 12 ঘন্টার, কারটা ঠিক? যে এই ছোট্ট একটা গোলার্ধ এই পৃথিবীর মধ্যে, মাত্র 25,000 মাইল ব্যাসার্ধের একটা পৃথিবীর মধ্যে, যদি এক জায়গার দিন 12 ঘন্টার হয়, আরেক জায়গার দিন 18 ঘন্টায়, আরেক জায়গায় 23 ঘন্টায় হতে পারে, রব্বুল আলামিন গোটা মানব জাতি, মানব দানব সকলকে, পশু পাখি সব কিছুকে যেই প্রান্তরে মাবুদ জমা করবেন এবং তাদের সকলের বিচারাদি সম্পন্ন করাবার জন্য তার চেয়ে 1000 কোটি গুণে বেশি ফেরেশতাদের সমাবেশ যেখানে ঘটবে, সব কিছুর বিচার কার্য যেখানে সম্পন্ন হবে, সে বিশাল জগৎটা, কিয়ামতের দিনের যে জগৎ, সেই দিনটায় একটা জায়গার দিন 1000 বছরের, আরেকটা জায়গার দিন 15,000, 50,000 বছরের হওয়া কি অসম্ভব না সম্ভব? আল্লাহ ওয়ালা, নামাজি, রোজাদার, পরহেজগার মানুষের জন্য জায়গা বরাদ্দ করা হবে, মনে করেন 1000 বছরের দিনে থাকবার। আর ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তার চেলা চামুন্ড, বাংলাদেশের মুরগি চোরা, হাঁস চোরা থেকে শুরু করে যা কিছু আছে, এগুলোর জন্য জায়গা বরাদ্দ হবে 50,000 বছরের। সেই জায়গাটা, এটা অসম্ভব না সম্ভব? 2 দল কি এক নাকি? আবু বকরের পার্টি আর আবু জেহেলের পার্টি কি এক? বলেন না কেন? আবু বকরের দল, আবু বকরের অনুসারী আর আবু জেহেলের অনুসারী, 2 অনুসারীর ফলাফল এক হবে না, কিয়ামতের দিন জায়গাও এক হবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সবচেয়ে সর্বনিম্ন যেখানে হবে, সেই জায়গার সর্বনিম্ন মেয়াদ যেটা হবে সেটা হলো 1000 বছর।